বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ আগস্টের পর র্যাবের ১৬ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক একেএম শহীদুর রহমান। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক একথা জানান। তিনি বলেন, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরে র্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ কাজ করতে গিয়ে র্যাবের ১৬ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাবের মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে র্যাবের ৫৮ জন কর্মকর্তা সহ ৪,২৪৬ সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে। ৫ আগস্টের পর আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্রোহ, গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতির ঘটনায় দায়িত্ব পালন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে র্যাব। ১৪,৫০০ আসামি সহ এ পর্যন্ত অবৈধ ২০,০০০ অস্ত্র উদ্ধার করা হয়েছে। একেএম শহীদুর রহমান বলেন, আমি যতদিন দায়িত্বে থাকব ততদিন র্যাব গুম ও খুনে জড়িত হবে না। এর আগে র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ ছিল। আমি র্যাবের পক্ষ থেকে মাপ চাচ্ছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।